ট্রেড হোল্ড করাটা বেশি মুশকিল কাজ। আমি আমার সিস্টেম ফলো করবো ভাই। আমার ট্রেড চলতেছে। Hey guys, welcome back to another day of my life. আজকে হচ্ছে 8 তো গাইস, আমি বৃষ্টির জন্য বের হতে পারতেছি না। এখন বেজে গেছে অলমোস্ট 10:40। গাইস, বেশি বৃষ্টি হচ্ছে। গাইস, এখন বাজতেছে 6টা 18। এখানে আমার একটা সেট আপ ক্রিয়েট করতে চাচ্ছে। আমি এখানে দেখি এন্ট্রি নিতে পারি কিনা। তো গাইস, ঠিক এই জায়গায় আমার একটা সেট আপ ক্রিয়েট হতো যদি সুন্দরভাবে এই গ্রিন ক্যান্ডেলটার উপরে হাইটা ব্রেক হতো, তাহলে এখানে একটা আমি এন্ট্রি নিয়ে নিতাম। তো মার্কেট আমার সেট আপ ক্রিয়েট করা নাই। এখন আমার অফিসের জন্য কিছু মালামাল আনতে যাব। চল। তো গাইস, আমি এখানে একটা এন্ট্রি নিয়ে নিয়েছি। এটা লস হয় নাকি প্রফিট হয় দেখি। তো গাইস, আমার ট্রেড চলতেছে। আমি এখন জার্নালিং করতেছি। আমি এখানেও লিখতেছি, আবার এখানেও লিখতেছি। তো আমি প্রপার হোল্ড করার চেষ্টা করতেছি আমার নিয়ম অনুযায়ী, রুলস অনুযায়ী। লস হয় নাকি প্রফিট হয় দেখি। আমি আমার সিস্টেম ফলো করবো ভাই। আমার ব্যালেন্স আছে এখন হচ্ছে মাত্র আমার ইকুইটি এখন না, আমার ব্যালেন্স ছিল ওই যে $16। এটা হচ্ছে আমার ব্যালেন্স। যদি প্রফিট হয় তাহলে তো ভালো, না হলে আরো ভালো। কিছু করার নেই। ট্রেড হোল্ড করাটা বেশি মুশকিল কাজ।
একবার বলতেছে ট্রেডটা ইয়ে করে হোল্ড করে, আরেকবার বলতেছে গিয়া ট্রেডটা এক্সিট করে দিই, কোন জানি না। ফল করতেছে ভালো। তো গাইস, এটা আমি এখানে এক্সিট করে দিছি, কারণ হচ্ছে আমি আপনাদের একটু দেখাই। কারণ হচ্ছে এখানে লিকুইডিটি ছিল, এই লিকুইডিটি অ্যান্ড রেজিস্ট্যান্সের কারণে আমি এক্সিট করে দিছি। মার্কেট যেতে পারে, বাট আমি লস নিতে চাচ্ছি না, আমার লাগবে কিছুটা প্রফিট, কারণ আমার আমার ক্যাপিটাল হয়ে গেছে কম, তার জন্য আমি এক্সিট করে দিছি। অলমোস্ট আপনাদের একটু দেখাই, এই যে অলমোস্ট এই $3.5 মতো প্রফিট হয়েছে। এই তো এটা আমি এক্সিট করে দিছি 1:1 মতো। বড় একটা আবার ভুল কাজ করছি আমি, আবার ওই মিস্টেকটা করছি। মার্কেট ঠিক আমার টিভি ছিল এখানে, ঠিক ওই জায়গায় মার্কেট গেছে। আমি আবার এখানে ফিয়ার এক্সিট করে দিছি। আমি মনে করছি এই লিকুইডিটি এই রেজিস্ট্যান্স জোনসটা একটু কি করবে, এক্সপেক্ট করবে, দ্যাটস ওয়াই আমি এখানে কেটে দিছি। এটা বলতে গেলেও এক ধরনের ফিয়ার এক্সিট করে দিছি আর কি। গাইস, আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। দেখা হবে আপনাদের সাথে ডে 9-এ।